সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা বহরমপুরের গোবিন্দপুরে। যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, ভগবানপুরের গোবিন্দপুরে মর্মান্তিক দুর্ঘটনা। এবং লাইন পেরোনোর সময়, রেল লাইন পেরোনোর সময় পুলকারে ধাক্কা ট্রেনের, কি ভয়ঙ্কর ছবি দেখলে বুঝতে পারবেন, আঁতকে ওঠার মতো। এবং এই দুর্ঘটনায় দুই পড়ুয়া এবং এক সাইকেল আরোহী, তাদের প্রাণ চলে যায়। এই ঘটনা বহরমপুরে। এআই অ্যানিমেশন, মানে এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নির্মিত একটি ভিডিও আপনাদের দেখাবো, যে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কি ভয়ঙ্কর সেই দুর্ঘটনা। আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে সেই সময় ঠিক কি ঘটেছিল। রেল লাইন পারাপারের সময়, অর্থাৎ প্রথমে গেট বন্ধই ছিল, একটি ট্রেন পাস করে, তারপর গেট খুলে দেওয়া হয় কিছুক্ষণের জন্য, এবং সেখানে পুল কার, একটি সাইকেল ঢুকে যায়, তারপর আবার গেট বন্ধ করে দেওয়া হয়। আর সেই সময় এই বিপত্তি, যখন পুল কারও যেতে থাকে এবং ট্রেন চলে আসে। মর্মান্তিক দুর্ঘটনা, দুজন শিশুর প্রাণ চলে যায় এই ঘটনায়, এবং তার সঙ্গে এক সাইকেল আরোহী, তারও মৃত্যু হয়েছে। এবং একাধিক যারা ইতিমধ্যেই কর্ণ সুবর্ণ হাসপাতালে ভর্তিও রয়েছেন। প্রণব রয়েছে আমার সঙ্গে, প্রণবের কাছ থেকে জানতে চাইবো, প্রণব, এই দুর্ঘটনা মর্মান্তিক, ঠিক কি ঘটেছিল সেই সময় একটু জানতে চাইবো। গেটম্যান কি কারণের জন্য একটা ট্রেন যাওয়ার পর, পাস করার পর আবার গেট খুলে দিয়েছিলেন কিছুক্ষণের জন্য? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবে, কারণ তারপর আবার তিনি গেট বন্ধ করেছিলেন। এবং যারা আহত, তাদের শারীরিক অবস্থায় বা কিরকম? একদম তাই। দেখো, সকালবেলাতে যেরকম প্রতিদিন স্কুলে যাই, সেরকম বাচ্চাগুলো পুলকার গাড়িতে করে স্কুলের জন্য রওনা দিয়েছিল, এবং গ্রাম থেকে বেরিয়ে যে গেট, গোবিন্দপুর গেট স্টেশন, রেল গেট রয়েছে, সেখানে গেট পড়েছিল, গাড়িটিও দাঁড়িয়ে যায়। এবং সেই সময় নবদ্বীপ, তোমার নবদ্বীপ যে জমিপুর যে ট্রেন, এক্সপ্রেস ট্রেন, সেটা কিন্তু পাস হয়ে যায়। তারপরে রেল গেট খুলে যায়। তখন পুলকার গাড়িটি যখন রেল গেট ক্রস করে যখন যায়, তখন ভেতরে ঢোকে, তখন আবার উল্টো দিক থেকে, উল্টো যে রেলপথ লাইন রয়েছে, সেই দিক দিয়ে একটি ট্রেন যাচ্ছিল, কাটোয়া আজিমগঞ্জ, তোমার প্যাসেঞ্জার ট্রেন। সেই সময় আবার সেকেন্ড গেটটা তোমার পড়ে যায়, এবং গাড়িটি তখন পুলকার গাড়িটি বেরোতে পারেনি। আর সেই গাড়ি না বেরোনোর জন্য সেই গাড়িতে তোমার প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে প্রায় 50 মিটার, এবং সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা ছুটে আসেন, বাচ্চাদেরকে দ্রুত গাড়ি থেকে বের করা হয়। ঘটনাস্থলে দুই শিশুর মৃত্যু হয়, এবং আরো একজন গ্রামবাসী, যিনি নামাজ পড়ে তোমার যাচ্ছিলেন গ্রামের ভেতরে, সেই সময় সেই সাইকেল তারও মৃত্যু হয়। এবং তাদেরকে প্রথমে কর্ণ সুবর্ণ হাসপাতাল, তারপর কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে 7 শিশুকে এবং গাড়ির চালককে, এবং তাদের প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক। তবে এই মুহূর্তে তোমার 4 জন শিশুর কিন্তু অবস্থা আশঙ্কাজনক। এবং এই ঘটনায় কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, এই যে গেটম্যান, সেই গেটম্যানের জন্য কিন্তু এই ঘটনা। গেটম্যান তোমার যেহেতু মদ্যপ, প্রায় দিনই নেশা করে থাকেন, এবং প্রায় দিনই এই ধরনের ঘটনা ঘটে পারে। রেল গেট পড়ে থাকলে তারপর তারা খোলে না, তাকে ডেকে ডেকে খোলাতে হয়। আরো আপডেট নেব তোমার কাছ থেকে। এখানে একটা ট্রেনের সঙ্গে একটা স্কুল ভ্যানের অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ হচ্ছে রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল, যাওয়ার পথে ওরা কি করেছে, একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন গেছে, সেটা আসার কথা ছিল দুটো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয়, তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরে ট্রেনটা কিন্তু সে বেরোতে না পেরেই ট্রেনটায় ধাক্কা মারে। গেট মানে নামানো উচিত ছিল, সাথে সাথে ট্রেনটা ঢুকে গেছে 20 সেকেন্ডের মধ্যে, কিন্তু সে এক্সপ্রেস ট্রেন যেই বেরিয়ে গেছে, সে ওকে আবার নামানো উচিত ছিল পার কয়েকজন, কিন্তু পেরোতে পারেনি, যে ধাক্কা লেগেছে। আর এই পুলকারে যে শিশুরা ছিল, তাদের গার্জিয়ানরা কি বলছেন দেখি। সকালবেলায় গাড়িতে স্কুলে যাচ্ছিল, স্কুলে যেতে যেতে একটা ট্রেন পাস হয়েছে, আর একটা ট্রেন আসছে জানেই না, ওই করে গেট তুলে দিয়েছে। তারপরে যে অ্যাক্সিডেন্ট, 3টে মারা গেছে স্পটেই, আর বাকি হসপিটালে নিজে মারা গেছে, এখন শুনেছি 2টো। বাচ্চাগুলো টাটা সুমুতে ছিল। কি চাইছি, তাতে স্বাস্থ্য সুস্থভাবে বিচারবাদী হয়। আর ঠিক যে ভিডিও আপনাদের দেখাচ্ছিলাম, এআই নির্মিত যে ভিডিও, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে রেল লাইন পেরোনোর সময় পুলকারে ধাক্কা দেয় ট্রেন। খাগড়াগড় কর্ণ সুবর্ণর মাঝে ঠিক এই দুর্ঘটনা ঘটে 24A/2 রেল গেটে। কিন্তু পুলকারে 53054 ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার, সেটা ধাক্কা মারে। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, দেখুন কি অবস্থা, জুতো পরে রয়েছে, ব্যাগ পরে রয়েছে,
কি মর্মান্তিক, জলের বোতল পড়ে রয়েছে, টিফিন পড়ে রয়েছে, কিন্তু এই শিশুগুলো বা যে দুজনের প্রাণ চলে গেছে তাদের আর কোনোদিন স্কুল যাওয়া হবে না। তাদের পরিবারের লোকেরা কেউ বুঝতেও পারেনি যে কিছুক্ষণ আগে পর্যন্ত যে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা অপেক্ষা করে রয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কার গাফিলতিতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, প্রাণ তো চলে গেল, অনেকে হাসপাতালে চিকিৎসাধীন, কিন্তু গাফিলতি কার? গেটম্যানের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করছেন। কেন অভিযোগ করছেন, কি অভিযোগ করছেন স্থানীয়রা বলছেন এই গেটম্যান নেশাগ্রস্ত ছিলেন। প্রথমে জঙ্গিপুর নবদ্বীপ এক্সপ্রেস ট্রেন যায়, সেই সময় রেলগেট বন্ধ ছিল। এক প্রত্যক্ষদর্শী অন্তত সে কথাই বলেন। জঙ্গিপুর নবদ্বীপ এক্সপ্রেস যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হয়, আর তখন স্বাভাবিকভাবেই রেলগেট যখন খুলেছে গাড়ি চলবে, পুলকার ঢুকে পড়ে, আর এরপরই রেলগেট আবারও বন্ধ হয়ে যায়। সেই সময়ই পুলকারে নিমতিতা কাটোয়ার ধাক্কা। ট্রেন এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে, আর ও ধরো গেট তুলে গেছে, আর তারপর ঢুকে যাচ্ছে, এই গাড়িটা ঢুকেছে, তারপর আবার গেট নামিয়ে দিয়েছে। যে গাড়িটা একবার মাহাজের ভিতরে ছিল, গেট ম্যানেজার দুটো ট্রেন পর পর। হ্যাঁ, দুটো ট্রেন পর। দুটো ট্রেনই কি আঘাত খেয়েছে এই গাড়িটার পরে? না, একটা ট্রেন খেয়েছে। একটা ট্রেন, হ্যাঁ, একটা পাশে হয়েছে, তারপরে এইটা। গেটম্যানকে প্রথমে সাসপেন্ড করা হয়, তারপর গ্রেফতার করা হয়। গেটম্যানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। গ্রেফতার গেটম্যান অনুপ কর্মকার। গেটম্যানের পাশাপাশি পিডব্লিউআইও সাসপেন্ড। যে ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটেছে, এই ঘটনা পুনর্নির্মাণ করবে পুনর্নির্মাণ করবে। ঘটনাস্থলে প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরী। গেটম্যানের বিরুদ্ধে সরব অধীর। ঘটনাস্থল থেকেই অধীরের কথা হয় রেলমন্ত্রীর সঙ্গে এবং পূর্ণাঙ্গ তদন্ত দাবি অধীর রঞ্জন চৌধুরী। शायद ये जानकारी हुआ होगी कि एक बड़ा हादसा हुई है हमारे बहरमपुर क्षेत्र के अंदर गोविंदपुर गांव में। तो यहाँ एक रेल गेट थी, जिस रेल गेट में ये मैंड थी, ठीक है, मैन रेल गेट में वो जो गेटमैन थे उनकी गलती से ये बड़ा हादसा हो चुका है। ये कई लोगों की मौत हो चुकी है, उनको तो अरेस्ट किए गए हैं। ये आम जनता को शांत करने के लिए किसी ऑफिसर को तुरंत भेज दीजिए। कोई आया नहीं, अभी तक कोई आया नहीं। কর্মচারী তার গাফিলতি। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লুখোর, চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং। এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে। কেন এখানটায় কর্মচারী খুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে? না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? সে কি রেলের কাজকর্ম সম্পর্কে প্রকৃত অর্থে সে শিক্ষিত? এতগুলো প্রশ্ন আসবে। এটার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আমি এর মধ্যে রেল দপ্তরের যিনি মন্ত্রী আছে তার সঙ্গে কথা বলেছি, তিনিও বলেছেন যে আমি সব ব্যবস্থা করব যা যা করার রেলের পক্ষ থেকে। বলছে যে গেটম্যান ছিল, রেলের মন্ত্রী বললো গেটম্যানকে আমরা অ্যারেস্ট করেছি, বাকি যা করার আমরা করবো।